একজন মানুষ বিস্ময়ে দেখে যে নির্জন এক দ্বীপে দুজন মানুষ বসে আছে। সে তাড়াতাড়ি দৌড়ে কাছে গিয়ে দেখতে যায়, কিন্তু কাছে গিয়ে বুঝতে পারে ওগুলো আসলে মানুষ নয়, মানুষের আকৃতির দুটি কবর ফলক। এখনও সে ঠিকভাবে পরিস্থিতি বুঝে ওঠার আগেই হঠাৎ তার পেছনে এক বিশাল ছায়া ভেসে ওঠে, যা তাকে পুরোপুরি ঢেকে ফেলে। বিস্ময় ও আতঙ্ক নিয়ে সে পেছনে ফিরে তাকিয়ে দেখে সেখানে দাঁড়িয়ে আছে প্রায় 100 মিটার উঁচু এক দৈত্যাকার নারী। এই দৃশ্য দেখে সে ভয়াবহভাবে আতঙ্কিত হয়ে পড়ে। সে দৌড়ে নৌকায় ফিরে পালাতে চেয়েছিল, কিন্তু ঠিক পর মুহূর্তেই সেই নারী দৈত্য খুব সহজেই তাকে তুলে নেয়। ক্ষুদ্র এই মানুষটিকে দেখে দৈত্যাকৃতির মেয়েটির কৌতূহল জাগে। সে দ্রুত তাকে নিয়ে দুর্গে ফিরে যায় এবং পরে তাকে রাজাকে উপহার হিসেবে দেয়। কিন্তু তার জন্য সবচেয়ে অপ্রত্যাশিত বিষয় ছিল সেখানেই সে তার বহুদিন ধরে নিখোঁজ থাকা স্ত্রীকে দেখতে পায়। এই পিঁপড়ের মতো ক্ষুদ্র মানুষদের দেখে রাজা রাগ না করে বরং আগ্রহ ভরে তাদের জন্য একটি বিলাসবহুল প্রাসাদ নির্মাণ করে দেয়। সে ভেবেছিল এই ভিন দেশেই হয়তো শান্তিতে বাকি জীবন কাটাতে পারবে, কিন্তু কে জানতো পরিস্থিতি এত ভয়াবহভাবে পাল্টে যাবে। একদিন রাজা হঠাৎ মজা পেয়ে তাকে দাবা খেলতে আমন্ত্রণ জানায়। যদিও দাবার ঘুটিগুলো মানুষের চেয়েও লম্বা, তবুও সে নিজের দক্ষতায় অল্প কয়েক চালেই রাজাকে চেকমেট করে ফেলে। এতে রাজা ভীষণ রেগে যায় এবং সঙ্গে সঙ্গে তাকে একটি খাঁচায় বন্দী করে। শুধু তাই নয়, রাজা তার পোষা একটি কুমির ছেড়ে দেয় যাতে তাদের মধ্যে প্রাণঘাতী লড়াই হয়। তখনই সে বুঝতে পারে সে আসলে রাজাদের জন্য শুধু একটি খেলনা, এমন এক খেলনা যার চার্জের দরকার নেই। সে যতই প্রতিরোধ করার চেষ্টা করুক না কেন, কুমিরের সঙ্গে তার পেরে ওঠা সম্ভব হয়নি। অল্প সময়ের মধ্যেই সে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক সেই সংকটময় মুহূর্তে দৈত্য রাজকন্যা এসে হাজির হয়। সে দ্রুত স্বামী স্ত্রী দুজনকেই একটি ঝুড়িতে ভরে নেয় এবং দুর্গ থেকে পালিয়ে যায়। পেছনে তাড়া করা সৈন্যদের কাছাকাছি আসতে দেখে উপায় না পেয়ে রাজকন্যা ঝুড়িটি নদীতে ছুঁড়ে ফেলে। এর ফলে তারা দুজনেই বিপদ থেকে রক্ষা পায় এবং শেষ পর্যন্ত আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে সক্ষম হয়।